জুলাই বিপ্লবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রেখেছেন সাহসিকতার অনন্য নজির। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের সূচনা থেকেই এই ক্যাম্পাস প্রতিবাদে উত্তাল ছিল, পরিণত হয়েছিল আন্দোলনের কেন্দ্রে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। তারুণ্যের তেজদীপ্ত সাহসে ফুঁসে উঠেছিল উত্তরের রাজপথ। স্বৈরাচারী সরকারের অনুগত পুলিশ বাহিনীর গুলির মুখেও শিক্ষার্থীরা পিছু হাঁটেনি। হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও নেয় দৃঢ় অবস্থান। আওয়ামী ছাত্র সংগঠনের দোসর ও ক্যাম্পাসে দমন পীড়নের হোতাদের শনাক্ত করে বহিষ্কার করা হয়। গঠিত হয় তদন্ত কমিটি। যখন আমরা একসাথে স্লোগান দিচ্ছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখন ছাত্রলীগের গুটি কয়েক ছাত্র, ধরেন হলে কতজন ছিল সে সময় 200 থেকে 250 ছাত্র, তারা তখন একপাক্ষিকভাবে স্লোগান দিচ্ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি। তো এখানে দেখেন আমরা আমাদের অধিকার নিয়ে আমরা নামছি। আমরা যখন মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকি, যে আমাদের যে লাইব্রেরি মোড়টাই আছে, সেই লাইব্রেরি মোড়টা সকল শিক্ষার্থীর অবস্থান নেই এই পাশটাই রাস্তার, আর রাস্তার ওই পাশটাই মোড়ের ওইখানে হচ্ছে ছাত্রলীগ যারা ছিল, ছাত্রলীগ সবাই হচ্ছে লাঠি সোটা সহ হচ্ছে অবস্থান নেয়। নতুন বাংলাদেশ আমরা পেলাম, বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি। নতুন প্রশাসন পেলাম, বিশ্ববিদ্যালয়ের আমাদের ভিসিও পরিবর্তন হইল, কিন্তু যে আসামিরা যারা ছিল তারা এখনও ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। আমাদের স্বাধীনতা খর্ব হয়েছিল, আমরা আশা করব এই ধরনের পরিস্থিতির আর পুনরাবৃত্তি হবে না এবং আমরা ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাস চাচ্ছি। সাধারণ শিক্ষার্থীরা চাওয়া পাওয়া আবু সাইদ ভাইয়ের নামে কিছু দৃশ্যমান কিছু কাজ হোক এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গণতন্ত্র রক্ষায় আহত ও শহীদদের কাছে কর্তৃপক্ষ দায়বদ্ধ। আবু সাইদের থিমটাকে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো অন্যায় ঘটনা যাতে না ঘটে, বৈষম্য যাতে না ঘটে, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। সেই জন্য সকলেই সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু এই বিষয়টা আমরা করতে যাচ্ছি। দ্বিতীয়ত হলো এই যে কাজটা করেছেন, কেউ অন্যায় কাজটা করেছেন, অন্যায় কাজটা করার একমাত্র ছিল বিগত সরকার, যাকে ফ্যাসিস্ট সরকার হিসেবে সারা বাংলাদেশের নাম দেওয়া হয়। সেই ফ্যাসিস্টজন আর যাতে বিশ্ববিদ্যালয় মাটিতে না ঘটে, আমরা সকলের নিকট এই বার্তাটা দিয়েছি। ফ্যাসিস্ট বিরোধী গণ অভ্যুত্থান দমাতে আওয়ামী লীগের হয়ে অবস্থান নেয়া 2 শিক্ষক, 7 কর্মকর্তা কর্মচারী সহ 71 জনের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।